গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল বাজে 5টা, ওই 5:30 এরকম। দেখো কত সুন্দর দেখাচ্ছে না, সূর্যটা উঠছে। আর এখন আমি কোরআন পড়ছি। সকালে কোরআন পড়তে পড়তে আমার সকালটা শুরু হলো। এবার উঠে সংসারের কাজকর্ম করছি। মুরগি ছেড়ে দিয়ে মুরগিকে খাওয়ালাম, তারপরে ঘরগুলো গোছালাম। ঘরগুলো ঝাড়তে, সামনে তো ঈদ চলে এসছে, আর ঈদ আর বেশি দেরি নেই, তাই ভাবলাম ঘরগুলো একটু পরিষ্কার করি এক এক করে। কারণ একা হাতে সমস্ত কাজ করা, বাচ্চা সামলানো, এ নিয়ে হয়ে ওঠে না সবসময় ঘর পরিষ্কার করানো। তাই ভাবলাম একে একে করি। অনেকগুলো ঘর আছে, একে একে সব পরিষ্কার করছি। তো সবাই ভালো আছে তো? আমরাও ভালো আছি। সবাই কেমন আছে কমেন্টে অবশ্যই বলবেন। বিছানাটা ঝাড়া হয়ে গেল, বিছানাটা ঝেড়ে এবার নিচেগুলো ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে বাকি কাজগুলো করতে হবে। জানো তো, আমি একা একা অনেক সংসারে কাজ, এত কাজ যে আমি করে শেষ করতে পারি না। এক এক করে সমস্ত ঘরগুলো ঝাড়ু দেওয়া, মোছা, তারপর কাপড় জামা কাচা। ছেলের জামা কাপড়গুলো প্রচুর, রাতে যেগুলো নোংরা হয় সেগুলো কেচে দিই, সকালে আবার সারাদিন আছে। রান্নাঘরটা প্রচুর নোংরা হয়ে আছে, রান্নাঘরটা মুছতে হবে। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর বাকি কাজগুলো করব। জানো তো, এই করি সারাদিনটা শুরু হয়, আবার এই কাজ করতে 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 দিনটা আবার শেষ হয়। সারাদিনে একটু এত কাজ করার পরেও বাড়িতে শুনতে হয় যে তোমরা কি করো বসে বসে, শুধু তুই ফোন ঘেঁটে যাও, সারাদিন ফোনই তো ঘাঁটো, আর কি করো। একা হাতে সংসারের কাজ, সকাল থেকে উঠে সেই ঘর ঝাড় দেওয়া থেকে আরম্ভ করে উঠোন ঝাড় দেওয়া, তারপর থালা বাসন ধোয়া, জামা কাপড় কাচা, রান্না করা, সবজি কাটা, বাচ্চাকে খাওয়ানো, বাচ্চার দেখাশোনা করা, বাচ্চার ঝামেলা আছে তা সহ্য করা, সমস্ত কিছু করার পরে লাস্টে শুনতে হয় যে তোমরা কি করো, ঘরে তো বসে থাকো। এইগুলো শুনলে না বন্ধুরা, একটুও কারোর ভালো লাগে না। সারাদিন পর যদি আবার এই কথাগুলো শুনতে হয়, তাহলে আর মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যায়। কিন্তু কি করব, ছেলে মেয়েদের জন্য তো বেঁচে থাকতেই হবে, কাজও করতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে, আবার বেঁচেও থাকতে হবে। কিছু করার নেই, এইটাই তো জীবন। কারো কারো জীবনে অনেক সুখ, অনেক শান্তি, অনেক কি বলবো, আর কাজই থাকে না, বসে বসে দিন চলে যায়। বাড়িতে আরও লোক থাকে, তারা করে নেয়। আর যারা বড় লোক তো তাদের কোনো কথাই নেই, তাদের কাজের লোক থাকে।
আর আমাদের মতন মধ্যবিত্ত মানুষদের সবটাই নিজেদেরকে করতে হয়। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত নিজেদেরকেই করতে হয়। তারপরও লাস্টে শুনতে হয় তোমরা কি করো। আমার মতন কে কে একা একা সংসারে বাচ্চা ঘর দোর সামলাও অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। আমার ছেলের সেরেলাক শেষ হয়ে গেছিলো, ওই জন্য আবার নতুন প্যাকেট কাটা হলো। একটা দুধ একটা সেরেলাক্স কাটা হলো। ওকেও একটু সুজি দিয়ে এক চামচ সুজি দেওয়ার পর 2 চামচ দুধ দিই আর দিই 1 চামচ সেরেলাক্স দিলে ওটাও ভালো খায়। আর শুধু যদি সেরেলাক্স দিই তাহলে ও খেতে চায় না, ওই জন্য দুটো মিক্স করে দিই। ওটা খুব ভালো খেয়ে নেয়, আনন্দের সাথে খেয়ে নেয়। আজকে একটু দেরি হয়ে গেছে কাজ করতে করতে, তাই একটু খিদেও ওকে পেয়ে গেছে, তাই ও কোনো ঝামেলা না করে টুকটুক খেয়ে নিচ্ছে একদম। আর ভিডিওটা এডিট করার সময় এতটাই সামনে চলে এসছে যে ওর মুখটাই দেখা যায়নি। আর আজকে খুব বৃষ্টি হচ্ছে, এই 3 দিন ধরে খুবই একটু মেঘলা ওয়েদার আছে, বৃষ্টি হচ্ছে। আজকে হচ্ছে অল্প বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা প্রচুর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাই ভাবছি একটু বেলার দিকে খিচুড়ি বানাবো, মাছ ভাজা করবো আর খিচুড়ি করব, কারণ আজকে আর তরকারি মরকারি ভাতের